দিন শেষে ঘরে ফিরে স্ত্রীর ব্রা খুলতে ব্যস্ত থাকা স্বামী ভুলে যায় স্তন থেকে 2 ইঞ্চি গভীরে একটা হৃৎপিণ্ড আছে। লবণাক্ত একটা শরীর স্পর্শ করার আগে কোনোদিন হয়তো জিজ্ঞেসও করা হয় না, তুমি ভালো আছো তো? রাস্তার মোড় থেকে কন্ডোম কিনে ঘরে ফেরা স্বামীর মনে থাকে না একটা ছোট্ট কাজলের কৌটা নিয়ে আজ ঘরে ফিরলে কেমন হয়? সংসার একটা উপভোগ করার জায়গা, অথচ আমরা অনেক সময় শুধু ভোগ করাটাকেই সংসার ভাবতে থাকি। ভোগ আর উপভোগের মাঝখানের পার্থক্যটা বুঝতে কষ্ট হয় বলেই আমাদের দাম্পত্য জীবনে একঘেয়েমি চলে আসে। সংসার মানে আসলে নিয়ম করে ব্লাউজের বোতাম খোলা না, এসব খোলামেলা নিয়মের বাইরেও অনেক কিছু থাকে। সংসার একটা দায়িত্ববোধের ব্যাপার। শারীরিক আকর্ষণের উন্মাদনা শেষে উল্টা পাশ হয়ে ঘুমিয়ে যাওয়া দম্পতি টের পায় না ভালোবাসায় কখনো অনীহা আসে না। বীর্য স্ফলনের পর যদি মানুষটাকে অসহ্য লাগা শুরু হয়, তাহলে আপনি কামুক, এখনও প্রেমিক হয়ে উঠতে পারেননি। প্রেমিক হলে মাথায় হাত বোলাতে বোলাতে বিপরীত মানুষটার নিদ্রা পর্যন্ত অপেক্ষা করতে হয়। একটা বয়সে আমরা প্রেমের পাশাপাশি শরীরটাকেও ভীষণভাবে প্রত্যাশা করি, আবার একটা সময় শরীরের পাশাপাশি আমাদের প্রেমটাও ভীষণ প্রয়োজন হয়। নগ্ন দেহের প্রতি কোনো মুগ্ধতা নেই, মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকার চুলে, গালের টোলে, কপালের টিপে, চোখের কাজলে। প্রেম মানে তোমার চোখের দিকে তাকিয়ে 256 বার মরে যাওয়া যায়। প্রেম মানে তুমি ঘুমাও, আমি একটা আস্ত রাত জেগে থেকে তোমাকে দেখি। ভালোবাসার জন্য আপনি শরীরকে অস্বীকার করতে পারবেন না, তাহলে শরীরের জন্য কিভাবে ভালোবাসাকে অস্বীকার করবেন? ভালোবাসায় শরীর আসবেই, তবে শরীরেও যাতে ভালোবাসা আসে। শুধু স্তন নয়, স্তন থেকে 2 ইঞ্চি গভীরে থাকা হৃৎপিণ্ড যে দেখতে পায় না, সে আর যাই হোক ভালোবাসতে শিখেনি। আমরা যোনির গভীরতা আবিষ্কার করতে শিখেছি, অথচ হৃৎপিণ্ডের গভীরতা অনুসন্ধান করতে শিখেনি। একটা রাত কাপড় খুলে শুয়ে না থেকে মানুষটার হাত ধরে বসে থেকে দেখুন, 2-4টা সুখ দুঃখের কথা শুনুন। বিপরীত মানুষটাকে একটু সময় দিন, মানুষটার বুকের ভেতর আপনার জন্য একটু মুগ্ধতা আসুক। মুগ্ধতাহীনতায় আক্রান্ত হৃৎপিণ্ড একসময় আপনার লং টাইম ডিউরেশনাল যৌনতার প্রতিও আর আগ্রহবোধ করবে না। যার প্রতি প্রেম থাকে না, তার জন্য কামও জাগে না। বিয়ের পরে স্ত্রী যদি পরকীয়া করে, তাহলে তা বোঝার কিছু নতুন এবং বিস্তারিত উপায় থাকতে পারে। আমি এখানে 30টি সম্ভাব্য লক্ষণ ও তাদের বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি, যা এই বিষয়ে আপনার ধারণা পেতে সাহায্য করতে পারে। 1. আচরণে হঠাৎ পরিবর্তন। হঠাৎ করে স্ত্রী যদি তার স্বাভাবিক আচরণ থেকে ভিন্ন আচরণ করতে শুরু করে, যেমন একদম আগ্রহহীন বা অতি আগ্রহী হয়ে ওঠা। 2. ফোনের ব্যবহার বেড়ে যাওয়া। যদি স্ত্রী হঠাৎ করে ফোনে বেশি সময় কাটাতে শুরু করে, বিশেষ করে গভীর রাতে বা আপনাকে লুকিয়ে। 3. নতুন সাজসজ্জার প্রতি আগ্রহী। স্ত্রী যদি হঠাৎ করে নতুন ফ্যাশন, মেকআপ বা সাজসজ্জার প্রতি বেশি মনোযোগী হয়ে ওঠে। 4. আপনার সাথে শারীরিক দূরত্ব, যৌন সম্পর্ক বা শারীরিক ঘনিষ্ঠতা এড়িয়ে যাওয়া বা কমিয়ে ফেলা। 5. অজানা নম্বর থেকে কল বা মেসেজ। স্ত্রীর ফোনে অজানা নম্বর থেকে নিয়মিত কল বা মেসেজ আসা। 6. নতুন বন্ধুদের নাম উল্লেখ। হঠাৎ করে নতুন বন্ধুদের নাম উল্লেখ করা এবং তাদের সাথে বেশি সময় কাটানো। 7. সোশ্যাল মিডিয়া লুকানো। স্ত্রীর সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ লুকিয়ে রাখা বা প্রাইভেসি সেটিংস পরিবর্তন করা। 8. কাজের ব্যস্ততা বাড়ানো। অফিসের বাইরে কাজের অজুহাতে বাড়ির বাইরে বেশি সময় কাটানো। 9. ফোনের পাসওয়ার্ড পরিবর্তন। স্ত্রীর ফোনের পাসওয়ার্ড হঠাৎ করে পরিবর্তন করা। 10. অস্বাভাবিক অর্থ ব্যয়। স্ত্রীর খরচের ধরনে হঠাৎ পরিবর্তন আসা বা অস্বাভাবিক খরচ করা। 11. আপনার প্রতি আগ্রহহীনতা।
আপনার দৈনন্দিন কার্যকলাপে আগ্রহ কমে যাওয়া বা এড়িয়ে যাওয়া। 12 নতুন হবি শুরু করা, হঠাৎ করে নতুন কোনো হবি শুরু করা যা আগের থেকে ভিন্ন। 13 অপ্রত্যাশিত উপহার পাওয়া, স্ত্রী যদি অপ্রত্যাশিত বা অজানা উৎস থেকে উপহার পেতে থাকে। 13 যৌক্তিক প্রশ্নে বিরক্তি, আপনি যৌক্তিক প্রশ্ন করলে রেগে যাওয়া বা বিরক্ত হওয়া। 14 বন্ধুদের থেকে দূরত্ব, স্ত্রী যদি হঠাৎ করে আপনার বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। 15 গোপনীয়তা বাড়ানো, স্ত্রীর গোপনীয়তা রক্ষা করার প্রবণতা বৃদ্ধি পাওয়া, যেমন ব্যক্তিগত ডকুমেন্ট বা ফোন লুকিয়ে রাখা। 16 আপনার প্রতি সন্দেহ, স্ত্রী যদি অকারণে আপনাকে সন্দেহ করতে শুরু করে এবং আপনার উপর নজরদারি করে। 17 ফোনে লুকিয়ে কথা বলা, স্ত্রীর ফোনে লুকিয়ে কথা বলা বা কথা বলার সময় গলা নিচু করা। 18 অজানা উপহার লুকানো, স্ত্রী যদি অজানা উৎস থেকে পাওয়া উপহার লুকিয়ে রাখে। 19 নতুন বন্ধুদের সাথে ঘনিষ্ঠতা, নতুন বন্ধুদের সাথে অতি ঘনিষ্ঠতা এবং তাদের সাথে বেশি সময় কাটানো। 20 ব্যক্তিগত যাত্রা বৃদ্ধি, স্ত্রীর ব্যক্তিগত যাত্রার সংখ্যা বৃদ্ধি পাওয়া বা অফিসের বাইরে বেশি সময় কাটানো। 21 কাজের কথা বলে বাইরে থাকা, অফিসের কাজের অজুহাতে রাতে বাইরে থাকা। 22 গোপন মেসেজিং অ্যাপ, স্ত্রীর ফোনে নতুন মেসেজিং অ্যাপ ইনস্টল করা যা আগে কখনো ব্যবহার করেনি। 23 নতুন টেকনোলজি ব্যবহার, স্ত্রীর হঠাৎ করে নতুন টেকনোলজি বা ডিভাইস ব্যবহার শুরু করা। 24 ব্যায়াম করা শুরু করা, হঠাৎ করে শরীরচর্চা বা ব্যায়াম করা শুরু করা যা আগে করতো না। 25 নতুন জায়গায় সময় কাটানো, নতুন কোনো জায়গায় নিয়মিত সময় কাটানো যা আগে করতো না। 26 অসামঞ্জস্যপূর্ণ কথোপকথন, স্ত্রীর কথায় অসামঞ্জস্য পাওয়া বা তার বলা কথার মধ্যে বৈপরীত্য থাকা। 27 অযথা রাগান্বিত হওয়া, স্ত্রীর হঠাৎ করে অযথা রাগান্বিত হওয়া বা ছোটোখাটো ব্যাপারে বড় করে তোলা। 28 কর্মস্থলের বাইরের বন্ধু, স্ত্রীর কর্মস্থলের বাইরে নতুন বন্ধুদের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা। 30 নতুন সুগন্ধি ব্যবহার, হঠাৎ করে নতুন ধরনের সুগন্ধি ব্যবহার যা আগে ব্যবহার করতো না। এই লক্ষণগুলো একসঙ্গে পর্যবেক্ষণ করলে স্ত্রীর পরকীয়ার সম্ভাবনা সম্পর্কে ধারণা পেতে পারেন। তবে সরাসরি কথা বলা এবং পরস্পরের মধ্যে বিশ্বাস স্থাপন করাই সবচেয়ে কার্যকরী উপায়। দূরত্ব বেড়ে গেলে একসময় সবচেয়ে কাছের মানুষটাও বদলে যায়, সাথে অধিকার ছোট ছোট আবদারের পরিমাণও কমে যায়। একসময় যা সহজেই বলা যেত সেটাই পরবর্তীতে হাজার বার ভেবে বলতে হয়। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে অনেক বেশি কাঁদায়। জীবনের সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া নারী কখনো নষ্ট হয় না। আচ্ছা, একটা কথা বলুন তো, সবাই বলে কাউকে ভালোবাসলে ওই মানুষটাকে ভালোবাসো, ওই মানুষটার মনকে ভালোবাসো, তার শরীরকে নয়। তাহলে ভালোবেসে তাকে কাছে পেতে চাই কেন? তাহলে মানুষ শরীরহীন আত্মাকে ভালোবাসে না কেন? মেয়েরাও ছেলেদের পিছনে টাকা খরচ করে, তবে মেয়েরা বলে বেড়ায় না। পার্থক্য এটাই। ভিডিওর একটি কথাও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে লাইক দিন। আর এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চাইলে দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।